আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা সাক্ষাতের অধ্যায় ৩য় নম্বর ভিডিও আলোচনা করব যে মুসাফা শুরু করতে হয়েছে, কারা প্রথমে শুরু করেছে, কোন গোত্র বা কোন সম্প্রদায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস এটা বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহিহ আবু দাউদের 5213 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন মওকুফান, অর্থাৎ সাহাবীর বর্ণনা হিসেবে। তো আমরা যেটা পাচ্ছি গবেষণা, সেটা হলো বিশুদ্ধ হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, যেটা এখানে এসেছে। আনাস বলেন, যখন আহলে এমানবাসী যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, কদ আকবালা আহলুল ইয়ামান, ইয়ামানবাসী তোমাদের কাছে এসেছে। আসলাম গোত্র থেকে এসেছিল। হুম আরাক্কু কুলুবান মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নরম দিলের অধিকারী তারা, অর্থাৎ সহজেই তারা ইসলাম কবুল করেন, সঠিকটা বোঝেন, হক বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদের প্রশংসা করেন, তাদের ইমানের প্রশংসা করেন। এই প্রশংসা করলে অন্য হাদিস সহিহ মুসলিম এসেছে, আল ইমান ইয়ামানি আল হিকমা ইয়ামানিয়া, ইমান হলো ইয়ামানিদের ইমান। আল্লাহ রাসূল তাদের ইমানের সঙ্গে অন্যদের ইমানের তুলনা করতে পারছে, ওইটা আসল ইমান। এবং হেকমা, যেটা এমানি হেকমত, এটাই হলো হেকমত। এরপরে যে অংশটুকু ফাহুম আউয়াল মান জা বিল মুসাফা, তারা প্রথমেই মুসাফা নিয়ে আসছে ইসলামে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করেছেন। এই অংশটুকু শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসের অংশটুকু যে তারা প্রথমে মুসাফা নিয়ে আসছে, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সনদে সাব্যস্ত মহানবীর কথা না বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা পেলাম মুসাফা প্রথমে যারা এনেছেন সেটা আহলে ইমান, এমানবাসীরা। এরপরে মুসাফার আরেকটি হাদিস, যে হাদিসটি এটাও সেই হাদিস শেখ আলবানী বলেছেন, ইমাম বুখারী আদবুল মুফরাদে বর্ণনা করেছেন হাদিসটি। সেটা হলো, এটাকেও শেখ আলবানী বলেছেন মওকুফান সহিহ, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা। তবে এই ধরনের কথা যদি সাহাবী বলেন, যেটা কিয়াস বা অনুমান করা যায় না, সেগুলো সবগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। এটা মওকুফ হলেও, সাহাবার কথা হলেও রাসূল তাকে শুনে বলেছেন, এটা উলামা ইকরাম উল্লেখ করেছেন। যারা উসুল হাদিস পড়েছেন তারা বিষয়গুলো জানেন। তো কি বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিন তামামিত তাহিয়্যা আন তুসাফিয়া আখাক, সালামের পরিপূর্ণতা হলো তোমার ভাইয়ের সঙ্গে তুমি মুসাফা করো। সালাম দেওয়া হলো মুখে, এটা মঙ্গল কল্যাণ কামনা করা, তার পরস্পর থেকে নিরাপদ থাকলো। এবং এরপরে যখন হাত মিলালো, তখন এটা বাস্তবিকভাবে মুখে এবং কার্যত এটা কি একজনের কল্যাণ কামনা এবং নিরাপত্তা কামনা করা হলো। তাহলে এটা বেশি তাকিদ হয়ে গেল মুসাফার জন্য। মুসাফা করলে সালামের তাকিদ হলো, এই জন্য সালামের পরিপূর্ণতা বলা হচ্ছে মুসাফাটাকে। হাদিসটা আগে বলেছে গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।